ভিউয়ার্স, এই যে আমাদের সামনে একটি সোলার প্যানেল দেখতে পাচ্ছেন। এই সোলার প্যানেলের সমস্যাটা হলো যে আমাদের এই সোলার প্যানেল থেকে আউটপুট লাইনটা সরাসরি বের হচ্ছে না। তো চলুন কিভাবে আমরা এটা ভালো করতে পারি বা এটা কি সমস্যাটা আপনাদেরকে দেখাবো। তো দেখানোর জন্য আমরা চেক করার জন্য একটি ক্লাম মিটার ব্যবহার করেছি। এখানে ডিজিটাল ডিসপ্লে একটি ক্লাম মিটার, সাথে একটি ডিসি ফ্যান আছে। এটা হচ্ছে সুপারস্টারের একটি ডিসি ফ্যান। এটা দ্বারা আমরা সোলারটি এখন পরীক্ষা করব যে আসলে কোনো রকম সমস্যা আছে কিনা। তো এটা কাস্টমার আমাদের কাছে নিয়ে আসছে। তো এখানে দেখতে পাচ্ছেন দুইটা ডায়োড আছে। তো ডায়োডের এখানে আমাদের কিন্তু এখানে একটু পোড়া সিস্টেমও দেখা যাচ্ছে। তো একটু যদি আপনাদেরকে কাছে থেকে দেখাই, যে এখন দেখেন এখানে কিন্তু পোড়া সিস্টেম একটা দাগ রয়েছে। তো এই দাগটা আসলে কি সমস্যার জন্য হয়েছে, যখন আমাদের এখানে দুইটি তার শর্ট হয়ে গেছে বা আমাদের ব্যাটারিতে কন্ট্রোলার ব্যবহার না করার কারণে আমাদের আউটপুট লাইন হয়তো বা ফ্যানের লাইন বা আমাদের দেখা যাচ্ছে যে আমাদের যে লাইট আছে লাইটের লাইন অথবা ব্যাটারি সোলারের যে দুইটি তার বের হয়েছে আউটপুট, এটাও এক জায়গায় হতে পারে, যে কোনো কারণে হয়তো বা হয়েছে। তো সেক্ষেত্রে কিন্তু আমাদের এখানে যে দেখুন আমাদের এখানে বিচ্ছিন্ন হয়ে গেছে এই জিনিসটা। তারপর আমি আপনাদেরকে ভোল্টেজ দেখাবো। ওই কাস্টমার এটা আমাদের কাছে খুলে নিয়ে আসছে, ওয়ারেন্টিতে নিয়ে আসছে, যেহেতু এটা 25 বছরের ওয়ারেন্টি থাকছে। তো নেগেটিভটা এভাবে হয়ে গেছে, পজিটিভটা ভালো আছে। তো মাল্টিমিটারে আপনাদেরকে দেখানোর জন্য আমি প্রথমে ভোল্টেজ মিটারে এটা দিয়ে নিচ্ছি, সিলেক্ট করে নিচ্ছি। তো ভোল্টেজ আমরা দিয়ে নিচ্ছি, এখন 0 0 দেখাচ্ছে। তো আপনাদেরকে দেখানোর জন্য আমি সরাসরি এখানে ভোল্টেজ মিটারটা ইন করে দিচ্ছি। প্রথমে এখানে ডায়োড থেকে ধরতেছি, ধরার কারণে কিন্তু এখানে কোনো রকম শো করতেছে না। এখানে দেখাও যে আমি ধরছি, তো এখানে কিন্তু আমি ধরেছি। তো এখানে কিন্তু কোনো ডায়োডে আপনার মান দেখাচ্ছে না। তো আউটপুট লাইন যদি থাকতো তাহলে এখানে 12 ভোল্ট বা তার বেশি দেখাইতো, যেহেতু এখন রোদ কম। তারপর আমরা যদি উপরের পাতিতে ধরি তাহলে কিন্তু এখানে দেখুন এখানে 23 ভোল্ট পর্যন্ত দেখাচ্ছে। এটা হচ্ছে মনো সোলার। এটা অল্প রোদেও কিন্তু ফুলভাবে কাজ করে। এটা হচ্ছে মনো সোলার। তো এটা কিন্তু আমরা নিচে থেকে যেখানে কানেকশন আছে, অথবা আপনাদেরকে যদি এখানে যে কেবলস আছে, কেবলস থেকেই যদি দেখাই, এটা মাইনাসে মাইনাস ধরলাম, এটা প্লাসে প্লাস, পজিটিভ এবং নেগেটিভ আমি ধরলাম। এখানে কিন্তু কোনো রকম মান শো করতেছে না, অথচ আমরা প্লাসটা ভালোভাবে ধরলাম আর এখানে কিন্তু ডায়োডের কাছে ধরলাম, তাও হচ্ছে না। কারণ এটা মাঝখান থেকে যে ডায়োডের আগ পর্যন্ত, সেটাতে যদি আমরা ধরি এখানে কিন্তু আমরা 23 ভোল্ট পর্যন্ত আউটপুট পাচ্ছি। যদি আপনাদেরকে একটু দেখাই, আমরা সোলারের যেই ফ্যানটা আছে, ফ্যানটা নিয়ে আসছি। সোলারের ফ্যান আছে সুপারস্টার কোম্পানির, এটা দিয়ে আপনাদেরকে সরাসরি দেখাবো। তো ফ্যানটি আমরা দেখাই আপনাদেরকে, আমরা নেগেটিভ এবং পজিটিভ সংযোগ দিয়ে নিচ্ছি। পজিটিভ এবং নেগেটিভ আমরা দুইটাই দিয়ে নিচ্ছি। নেওয়ার পরে কিন্তু এখন বর্তমানে চলতেছে না, সামনে যাও, এটা কিন্তু চলতেছে না। সুইচটি অন করে নিচ্ছি, তারপরে চলতেছে না। তো এটা চলার কারণে, এটা চলাতে হলে আমাদের এই যে এখানে যে কানেকশনটা আছে, কানেকশনটা আমাদের বিচ্ছিন্ন হয়ে গেছে। তো আমরা কানেকশনটা যদি এখানে একটু চাপ দিয়ে ধরি, দেখুন এখানে কিন্তু ফ্যানটা কিন্তু ঘুরতেছে। আবার যদি কানেকশন ছেড়ে দিই, এই যে দেখুন এখানে কিন্তু আবার ফ্যানটা অফ হয়ে গেল। আবার যদি কানেকশনটা এখানে দিই, এই যে দেখুন আমাদের এখানে যে কানেকশনটা আছে, কানেকশনটা যদি এখানে ধরি, তারপরে কিন্তু এখানে যেহেতু আমরা উল্টো সাইডে করছি রোদ্রের, তাহলে কিন্তু আবার লাইন পাচ্ছি। তো এই যে পাতটা রয়েছে, এই পাতটা কিন্তু আসলে নষ্ট হয়ে গেছে বা কোনো কারণে শর্ট সার্কিট হয়েছিল দুইটা এক জায়গায়, এই কারণে কিন্তু এটা আউটপুট লাইনটা এভাবে হয়ে গেছে। এটা যদি আমি এটার সাথে সংযোগ করে দিই তাহলে কিন্তু এটা চলতেছে, ফুল স্পিডে চলতেছে। যেহেতু আমাদের এটা মনো সোলার, তো এটার থেকেও কিন্তু আরো স্পিড বাড়বে। আপনাদেরকে দেখাই, দেখুন স্পিডটা কিন্তু বাড়তেছে। তো আমরা বুঝতে পারলাম যে আমাদের সোলারটা ভালো আছে বর্তমানে। তো এটার যে সমস্যাটা সমাধান আমরা করে দিচ্ছি। তো আপনাদের বাসা বাড়িতে যখন সোলারের সমস্যা বা ব্যাটারির সমস্যা হবে, তখন আপনারা এই যে ফ্যান আছে, ফ্যান নিয়ে যায় সরাসরি পজিটিভ এবং নেগেটিভে কালো দিবেন, পজিটিভে লাল দিবেন, তারপর সুইচটা অন করবেন। যদি 12 ভোল্টের সোলার হয়ে থাকে, 12 ভোল্টের ফ্যান হয়ে থাকে, তাহলে সুইচটি অন করলে আপনাদের যদি সোলারটা ভালো থাকে, আউটপুট লাইনটা যদি ভালো থাকে তাহলে চলবে। অনেক সময় আছে যে এই পাতগুলো কিন্তু আসলে উঠে গেছে বা শর্ট সার্কিটের কারণে, এটা এমনি এমনি উঠে নাই।
তো এটার কারণে কিন্তু আসলে এই সমস্যাটা হয়েছে। যারা কুরিয়ারে নেন আমাদের কাছ থেকে তারা কিন্তু আসলে এভাবে হয়রানি হতে পারে। যে আপনার কোনো সমস্যা নেই, আমাদের কাছে পাঠালাম, দেখবেন যে ভালো। আপনারা আগে বাসা বাড়িতে দেখবেন যে আসলে এই জিনিসটা ভালো আছে কিনা। যদি এভাবে পরীক্ষা করে যদি দেখেন যে আপনাদের সোলারটা ভালো নাই, তাহলে আমাদেরকে ব্যাক করে দিবেন। আর যদি ভালো থাকে তাহলে তো আপনারা আবার নতুনভাবে লাগাতে পারবেন। ধন্যবাদ। যারা এই সোলার প্যানেলগুলো অর্ডার করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। আমরা সোলারের যাবতীয় ব্যাটারি, লাইট, ফ্যান সকল ধরনের পণ্যগুলো অনলাইনে এবং অফলাইনে বিক্রি করে থাকি। আমাদের ঠিকানা পিএম ইলেকট্রনিক্স, নাটোর বড়াইগ্রাম শাখা আমাদের রয়েছে, বড়াইগ্রাম মৌখার বাজার, ধর্মপুর মার্কেট। আমাদের কিন্তু অফিস রয়েছে, এখানে সরাসরি এসে নিতে পারেন, অথবা আমাদের নাটোর সদরে কিন্তু দোকান আছে, আমাদের অফিস আছে, এবং ঢাকা মিরপুর 10 আছে। যে কোনো শাখায় থেকে আমাদের পণ্যগুলো নিতে পারবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।